বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার নতুন লুক আর টিম ইন্ডিয়ার অনুশীলনের খবরে যতই উত্তেজনা থাকুক, তার থেকেও বড় আলোচনায় এখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর অর্থের ভাণ্ডার। ক্রিকেট মানেই ভারতে উৎসব, আর সেই উৎসবই গড়ে তুলেছে এক অদ্ভুত অর্থনৈতিক সাম্রাজ্য। যেখানে অন্য বোর্ডগুলো 500-600 কোটি রুপিতেই হিমশিম খায়, সেখানে বিসিসিআই এর কোষাগারে মজুদ 20,000 কোটি রুপি। প্রশ্ন হচ্ছে, কিভাবে ক্রিকেট থেকে এত অর্থ উপার্জন করছে ভারতীয় বোর্ড? উত্তরটা জানলে আপনিও অবাক হবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখন শুধু বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট প্রতিষ্ঠানই নয়, বরং এটি বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া বোর্ড। সাম্প্রতিক প্রতিবেদন বলছে, বিসিসিআই এর কোষাগারে জমা আছে 20,000 কোটিরও বেশি রুপি। এই বিপুল অর্থের পরিমাণ বাংলাদেশের বোর্ডের চেয়ে প্রায় 48 গুণ বেশি। একসময় ভারতের ম্যাচ সম্প্রচারের প্রতি তেমন আগ্রহ ছিল না টিভি চ্যানেলগুলোর, অথচ এখন ভারতের প্রতিটি সিরিজ, প্রতিটি টুর্নামেন্ট কোটি কোটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। ক্রিকেট সেখানে জাতীয় উৎসবে পরিণত হয়েছে, আর সেই দর্শক চাহিদাকেই কাজে লাগিয়ে বিসিসিআই তৈরি করেছে অর্থের এক মহাসমুদ্র। 2019 সালে যেখানে বোর্ডের নগদ ও ব্যাংক ব্যালেন্স ছিল প্রায় 6,000 কোটি রুপি, 2024 সালে এসে তা দাঁড়িয়েছে 20,686 কোটি রুপিতে। অর্থাৎ 5 বছরে আয় বেড়েছে প্রায় 14,000 কোটি রুপি। শুধু 2023-24 অর্থ বছরেই আয় বেড়েছে 4,193 কোটি রুপির মতো। এই আয়ের বড় অংশ আসে সম্প্রচার সত্ত্ব, আইপিএল, আইসিসি থেকে পাওয়া অংশ এবং পুরুষদের আন্তর্জাতিক ট্যুর থেকে। শুধু সম্প্রচার সত্ত্ব থেকেই বিসিসিআই আয় করেছে প্রায় 8,134 কোটি রুপি। আন্তর্জাতিক সিরিজ থেকে এসেছে আরও 3,612 কোটি রুপি। ব্যাংক সুদেই এসেছে 9,864 কোটি রুপির মতো। আইপিএল ও আইসিসি বরাদ্দ থেকে এসেছে প্রায় 1,623 কোটি রুপি। এই বিপুল আয় শুধু কোষাগারই জমা রাখেনি বিসিসিআই, বিভিন্ন খাতে তারা নিয়মিত ব্যয়ও করছে। উদাহরণস্বরূপ, অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় 1,200 কোটি রুপি। ক্রিকেট উন্নয়ন তহবিলে ব্যয় হয়েছে 500 কোটি রুপি, আর রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে দেয়া হয়েছে 1,990 কোটি রুপি। এমনকি প্লাটিনাম জুবিলি বেনোভ্যালেন্ট ফান্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে 350 কোটি রুপি। অন্য বোর্ডগুলোর অবস্থা এর বিপরীত। 2024 সালের হিসাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কোষাগারে আছে মাত্র 668 কোটি রুপি। ইংল্যান্ড ও পাকিস্তান 500 কোটির ঘরও পেরোতে পারেনি। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আছে 300 কোটির ঘরে। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের হাতে আছে 100 কোটির মতো, আর নিউজিল্যান্ড তো 100 কোটিও ছুঁতে পারেনি। অর্থাৎ বিসিসিআই বাদ দিলে বাকি সব বোর্ডের মোট আয়ের অঙ্ক যেখানে 3,008 কোটি রুপি, সেখানে বিসিসিআই কেবল 1 বছরের আয়কর বাবদই খরচ করছে প্রায় সেই পরিমাণ অর্থ। এত সব হিসাব নিকাশে পরিষ্কার, বিসিসিআই এখন শুধু ক্রিকেট নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক শক্তি। ক্রিকেটের বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান তাই এখন আর কাউকে ব্যাখ্যা করতে হয় না, এটা দৃশ্যমান, সংখ্যায় স্পষ্ট।